بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনে বন্ধু জগৎপথে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম তৎসৎ ধৃতরাষ্ট্রায়ুবচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুতসমা মামকা পরদাবসৈবা কিবা আমি একাডেমিতে আসছি কিন্তু এই যাবৎ কোনো অনুষ্ঠান হয় নাই। আজ যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই ধারাবাহিকতা থাকে ঘোষণা করছি এবং এই জন্য আমি এই উপলক্ষে শুভ উদ্বোধন এই পুনর্মিলনে 2026-এর সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয়জন আব্দুল কাদের আব্বানি, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি জনাব আয়েত আলী ভূঁইয়া সাহেব এবং মঞ্চ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ের আরও প্রাক্তন দুজন প্রধান সুনামধন্য প্রধান শিক্ষক সাহেব এবং সিনিয়র সহকারী শিক্ষক ও মঞ্চে উপস্থিত আমাদের প্রাক্তন শিক্ষার্থী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আজকে আসে এখানে আসার একজনের কারণে এখানে আসছি। আমার না আসলে আমি ভুল করতাম, কারণ আমার ছাত্রদের আজকে সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করছে এবং কৃতিত্বের সাথে সুন্দরভাবে করছে। এই স্কুলের কিন্তু ইতিহাস আমাকে আমার বললেন আমাদের এই কাজটা ভালো লাগে, এই কাজটা কাটে আপনাদের কাজটা সব এটাকে গোলাম জুতিয়া সাহেব উনি সুয়াফাড়া স্কুল করছেন 110 হাত লম্বা। আমি চিন্তা করলাম প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ, বানিয়াচর জেবি উচ্চ বিদ্যালয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য যারা শুনছেন তারা, আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ বি কোয়াইট। এতক্ষণ এই স্কুলের হাই স্কুল পর্যায়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহোদয় বক্তব্য রেখেছেন। তিনি অত্যন্ত অসুস্থ,
তাই তার বক্তব্য স্পষ্টভাবে বোঝা যায়নি, একটু গোলমাল আমরা দেখেছি। এটা যদি প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান হয়ে থাকে, নিজে কম খাইয়া নিজে না খাইয়া চায় যে আমি আমারটা স্কুলে দিব, যেখানে ভালো লেখাপড়া হয়, ভালো রেজাল্ট হয়। এখন ভালো লেখাপড়া করতে হবে, ভালো শিক্ষক হবে, প্রতিষ্ঠান প্রদান যথেষ্ট অ্যাক্টিভ হয়। সামনে আগামী 5 বছর ভিতরে আমার যারা প্রাক্তন ছাত্র আছে সবাই একদিন আমাদেরকে দাওয়াত দিবেন, একটা স্কুলের মানোন্নয়ন গাড়িও নিয়ে আমরা একদিন। তো আমরা আমাদের সহ পার্টি জনাব বন্ধুরা, আমরা আজকে অনেক বছর পর আমার সাথে আছে এখানে ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী। আমার সাথে আছে রুকেয়া, উনি একজন টিচার। 1995 আফজল হোসাইন 1955। আমরা এই 96 ব্যাচের আজকে আমরা দুজনই উপস্থিত। রেজিস্ট্রেশন পর্যন্ত আমি জানি যে আমি একা, এর মধ্যে আমাদের কণ্ঠশিল্পী ফাতেমা বেগম যোগদান করেছেন এর মধ্যে, অত্যন্ত আনন্দের বিষয়। তো আমরা পরবর্তীতে যেহেতু আমরা স্মৃতিচারণ করবো, এখন জাস্ট পরিচিতি দিয়ে শেষ করছি। আমরা 96 সালে পর্বে সবার সাথে কথা হবে। ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের। সালামু আলাইকুম। আমি 96 সালের এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমরা স্কুলের সকল শিক্ষক আমাদেরকে অনেক আদর, অনেক ভালোবাসা দিয়ে লেখাপড়া দিতে লেখাপড়া করছি। আমরা অনেক ভালো, মানে পরীক্ষাতেও ভালো রেজাল্ট আসছে। তার জন্য আমরা তাদের অনেক ধন্যবাদ। তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করছে 96 সালে। তারপর থেকে আর আসা হয় না স্কুলে, এই প্রথম আমরা স্কুলে আসলাম। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি যে মঞ্চে আহ্বান জানাচ্ছি 1999 মাসুদ রানা 1998। নাম বলবেন, কে কি করেন বলবেন। দিল মোহাম্মদ 1998। বর্তমানে কে কি করেন বললে যাবে। মজিবুর রহমান 1998। কে কি করেন একটু বলো, শুনো নাই। কে কি আসসালামু আলাইকুম। আমি রওশনা রায়, বানিয়াসু আমার বাড়ি, সহকারী শিক্ষক, বানিয়াসু সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই প্রতিষ্ঠানের ছাত্রী, বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করি, তারপরে বিক্রয় কলেজ থেকে অনার্স এবং জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করি। বর্তমানে আমি পার্টাইজ গ্রুপেরই একটি প্রতিষ্ঠান আম্বার গ্রুপে, আম্বার বোর্ডমিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর স্মৃতিচারণের অনুষ্ঠানে পরবর্তীতে হবে, যেহেতু আমরা কথাগুলো পরেই বলবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। 2000 ব্যাচে 5 জন ছিল, এখন আমরা 4 জন আছি। 2000 ব্যাচ শতাব্দীর শেষ ব্যাচ। আসসালামু আলাইকুম, সবাইকে মোবারক জানাচ্ছি। আমি আফতাবুল ইসলাম, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ফরিদগঞ্জে কর্মরত আছি। আমি বানিয়াচং উচ্চ বিদ্যালয়ে একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ করছি। এবং শিক্ষকদের হাতে আমার ব্যাচ আসুক। আমরা চাই এই স্কুলের প্রত্যেকটা শিক্ষক আমার ব্যাচ ব্যবহার করুক এবং স্টুডেন্টরা সারা বাংলাদেশে বানিয়াচং জেবি হাই স্কুলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক। ধন্যবাদ সবাইকে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি চাই আমার স্কুলটা আরো ভালো হোক, আরো সুন্দর রেজাল্ট করুক এবং আর বাংলাদেশে কেউ না কেউ কিছু না কিছু কোনো ডিপার্টমেন্টে ভালোভাবে জাগৃত করুক। এরপরে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম। আমি আমার প্রধান শিক্ষককে অনেক মিস করি। স্যার ভালো আছেন? আমি ঢাকায় থাকি, আমার 3 মেয়ে। আমি 15 বছর পরে আবার পড়াশোনা শুরু করছি। এখান থেকে যাওয়ার পরে সংসার হয়েছে, আমি আবার পড়াশোনা শুরু করছি। আমি বর্তমানে বিএসএস দিতেছি। আসসালামু আলাইকুম। আমাদের স্যারদেরকে অনেক মিস করি, স্যারদের দুষ্ট মিষ্টি ব্যবহার অনেক মিস করি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমি রোকসানা আক্তার, 1999 বেস। ধন্যবাদ।
আমি আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, 1999 ব্যাচ। আমি পেশা ব্যবসা করি। এলাকা ভিত্তিক কিছু কর্মসংস্থানের সৃষ্টি করছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের সুকুরঞ্জন স্যারকে, বিশেষ স্যার ভালো আছেন স্যার? ধন্যবাদ সবাইকে। কোথায় ব্যবসা করেন? কোথায় ব্যবসা করেন? ব্যবসা করি এলাকা ভিত্তিক, প্লাস ঢাকাতেও কিছু ব্যবসা আছে। ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চান্দা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়া। এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন আমার ওমর ফারুক স্যার, ওনার হাত ধরেই আমি কুমিল্লা থেকে এখানে আসা। আমার এখানে শ্রদ্ধেয় স্যার হানিফ স্যার রয়েছেন। তো আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আমরা চাই প্রতি বছরই এরকম একটা গ্যাদারিং হোক, আর যে গ্যাদারিংয়ে আমরা এসে উপস্থিত হতে পারি এবং নিজেদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করতে পারি। যারা আয়োজন করলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমার গ্রামের বাড়ি শাহপুর, এসএসসি 1999, আর আমি শিক্ষক পেশার সাথে জড়িত। আমি একটি হাই স্কুলে আছি সহকারী শিক্ষক হিসাবে বিএসসি বিএড। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি খুব খুশি হয়েছি, আসলে আমি এখানে আসি আমার সকল শিক্ষককে পাইছি। আমি হানিফ স্যারের খোঁজ করছি, কম হলো কয়েকজনকে জিজ্ঞেস করছি, আমি স্যারকে দেখি না। স্যার এখানে আছেন, স্যারের সাথে আমার এখন দেখা হচ্ছে। স্যার ভালো আছেন আপনি? আর সকল শিক্ষক যারা আছেন, আমার রশিদ স্যার আছেন, মান্নান স্যার আছেন, তারপর আমাদের প্রাক্তন হেড স্যার আছেন, এখন সর্বোপরি শঙ্কর স্যার, যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই আয়োজনটা যারা করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আসলে অনেক কষ্ট করে আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন। আপনার বেসকে আপনি একটু রেজিস্টার করার জন্য যেহেতু পালন করতে পারেন। আমি 2.5 জনের ভিতরে 23 জনকে নিয়ে আসছি আমার বেসে। আমি ওয়ার্ডের কথা কিছু বলবো না। সুকুরঞ্জন স্যার আমাদের জন্য যে পরিশ্রম করছে, উনি লক্ষ্মীপুর থেকে আমাদের নিয়ে আসছে। 99-তে তিনি আমার লক্ষ্মীপুর বাজার থেকে ধরে আনে এই বাড়ি স্কুলে ভর্তি করাই দিয়েছে। দেওয়ার পর আমাদেরকে ভরিয়ে রাখছে, যেখানে আমাদেরকে রাতকে হানিকেল জানাই। এই হানিফ স্যার সহ কোচিং সেন্টার করে কোচিং স্যার আমাদেরকে পড়ালেখা করেছে। একটু আগে আমার সাইডম্যান বলে গেছে, আমার বন্ধু সেদিন বলে গেছে 50টা হারিকেন ছিল। তাহলে ঠিক একদিন যদি আমরা কোচিংয়ে না থাকতাম, হেড স্যারের ভিড়া আমরা খাইছি। আমাদের কাছে অনেকে হেড স্যারের ভিড়া খাইছে, তাই তো আমাদের অনেকে মানুষ হয়েছে। কিন্তু আমাদের হেড স্যার চলে গেছে, সুকুরঞ্জন স্যার চলে গেছে, স্কুলের আর উন্নতি হয় নাই। আমরা দেখতেছি আগের মতনে পড়ে যাচ্ছে। আমরা যে এই অবস্থা পাইনি, আমরা ক্লাস করছি, পানিতে বৃষ্টি পড়ছে, আমাদের ক্লাসের ভিতরে বই ভিজে গেছে। আমি সংক্ষিপ্ত করলাম আজানের কারণে আমাদের দেশে এখন বক্তব্য দিলেন রাজু চিত্রাংশু। স্যারের সাথে দেখা করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর সকল স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে 2012 ব্যাচের মাসুদ এই অনুষ্ঠান আয়োজনের জন্য চেষ্টা করছে, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভবিষ্যতে যেন এই অনুষ্ঠান আরো বড় সড়ে হয় সেজন্য দীর্ঘ পরিকল্পনা করে, বিশেষ করে 6 মাস আগে থেকে প্রচারণা চালিয়ে যেতে হবে, যেমন বিদেশে যারা আছে তারা যেন অংশগ্রহণ করতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম, 2003 সাল। অবশ্যই ভালো লাগছে এখানে, কারণ সেই 2003 পর থেকে আর আসা হয়নি এখানে, ফার্স্ট আসলাম, তাহলে আসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো। সবার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আসলে অনেক ভালো লাগতেছে এত সিনিয়র জুনিয়র সবাইকে দেখে। আর বিশেষ করে ভালো লাগতেছে আমাদের স্যারদেরকে দেখে, কারণ আমাদের জীবন দশা আমরা স্যারদেরকে দেখতে পাবো কিনা এটা অনেক সময় আমরা আশা হারিয়ে ফেলেছিলাম। এর মধ্যে আমাদের অনেক স্যার চলে গেছে, এবং আমি কোনো নির্দিষ্ট স্যারের কথা বলবো না, প্রত্যেকটা টিচারের অবদান অপরিসীম। প্রত্যেকটা টিচারের এক একটা কথা আমার জন্য লাইফে ইম্পর্টেন্ট। যেমন আমার সুকুরঞ্জন স্যারের কথা তো আর নাই বললাম, কারণ উনি এই যে মাথায় হাত বুলাই দিচ্ছেন না, এটাই মনে হচ্ছে একটা ছায়া। উনি আমাদের আসলে গার্ডিয়ান, ওনার সম্পর্কে না বলি। আর অন্য টিচাররা এক একজন টিচারের কথা কিন্তু আমাদের জীবন অনেক বড়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত
বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানে জাতি গড়ার কারিগর মহান শিক্ষক সহ আমার শ্রদ্ধেয় ভাই বোন এবং ভাই বোন সকলে ছোট বড় সব ভাই বোন এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে স্মৃতিটা অনেক কিছু দেখা গেছে। স্কুলে রাসেলের ব্যাগ বাঁধি রাখতাম আমি ইয়েতে টেবিলের সাথে, স্কুল ছুটি দিবে সবাই আগে দৌড় দিত, ব্যাগ কিন্তু রয়ে গেছে, এ দৌড়টি অর্ধেক গেছে, আবার তো ব্যাগ খুলে আনছে। মানে এরকম দুষ্টামি, কিন্তু আমি খুব দুষ্ট ছিলাম, ডান পিঠে প্রকৃতি ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের স্যারদের অন্তরে প্রচেষ্টা স্কুলে পড়ে ইভেন আমি পড়াইছিও কলেজে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। সো এবং সকল টিচারদের এখানে অবদান আছে আমাদেরকে মানুষ করার পেছনে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজালাল, 2005-এর ব্যাচ। আমি কর্মরত আছি একজন ফিজিশিয়ান হিসেবে এবং কি চাইল্ড হেলথ নিউট্রিশন নিয়ে কাজ করি। পাশাপাশি আমার একটা ফার্মেসির ব্যবসা আছে গুলশানে। আসসালামু আলাইকুম, আমি জানে আলম, 2005-এর ব্যাচ। আমি হেলথে আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারাসিতে। এছাড়া আমার নিজের একটা ব্যক্তিগত ফার্মেসি আছে, বিকেলবেলা এখানে সময় দিই। ধন্যবাদ। একটা কর্পোরেট অফিস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার। আমি বর্তমানে পানি সম্পদ অফিসে আছি, উপজেলা পানি সম্পদ অফিস, আর ইউনিট পর্যায়ে আছি EIT হিসেবে। আসসালামু আলাইকুম, আমি জানাতুল আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার, 2005-এর ব্যাচ। বর্তমানে আমি একটা মাল্টিমিডিয়া স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে দায়িত্বরত অবস্থায় আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার রিক্তা, 2005 ব্যাচ। আমি প্রাইমারি ডিপার্টমেন্টে আছি সহকারী শিক্ষক হিসেবে। আসসালামু আলাইকুম, আমি রোশনা আক্তার, 2005 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি আলিয়া, 2005 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার, 2005 ব্যাচ। আমি হাউস ওয়াইফ। ঈদের পরে আমাদের হাউস ওয়াইফদের আসলে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা খুবই কষ্টকর। তাও সকল ব্যস্ততা ফেলে শুধুমাত্র আমাদের শিক্ষকদের সাথে একটু দেখা হবে আর সহপাঠীদের সাথে একটু দেখা হবে, এই উদ্দেশ্য নিয়ে আসছি। বিশেষ করে আমাদের হানিফ স্যার, সম্পদ স্যার, জয়নাল স্যার, এখনো খুব মনে পড়ে জয়নাল স্যারের গল্প, হানিফ স্যারের আমাদের যে মমতা দিয়ে আগলে রাখা, রশিদ স্যারের শাসন। আসসালামু আলাইকুম, আমি নূর আলম, 2016 সালের ব্যাচ। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং আমাদের সম্মানিত ছাত্রবৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি 2016 সাল, আমার নাম হাসিনা কুমার। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ, 2016 সাল। আসসালামু আলাইকুম, আমি তানজিনা, 2016 সাল। আসসালামু আলাইকুম, আমি মিনহাজউদ্দিন, 2016 সাল। আসসালামু আলাইকুম, 2016 সাল 2020। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান নাহিদ। আমি 2020 সালে বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছি। 2022 সালে আজিগঞ্জ মডেল পাইলট হাই স্কুলের কলেজ থেকে আমি এসএসসি দিয়েছি। পরবর্তীতে বর্তমানে আমি এখন সৌদি প্রবাসী। আমার দুর্ভাগ্যবশত আমাদের ব্যাচের শুধু একমাত্র আমি রেজিস্ট্রেশন কৃত। উৎসাহিত করি, শুরু। সবাই আমরা করতালি দিয়ে আমাদের পার্টিসিপেট দেখে হ্যাঁ আরেকটা চেয়ার কমে আরেকটা চেয়ার তুমি আভাস হয়ে আসা হতাশ মুখের হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার। হ্যাঁ হাঁটাটাকে বুঝলাম না কিছু না হাঁটলে ডিসকোয়ালিফাই, না হাঁটলে ডিসকোয়ালিফাই, না হাঁটলে ডিসকোয়ালিফাই। আমার সাধুরা করে গান, আমার জোড়া গাড়িতে আপনার, আমার গাছপথে ভাঙা সোনাদের স্বর্গে আমার কলমের কালি শেষ। হাঁটতে হবে, হাঁটতে
আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তো আমরা আমাদের দ্বিতীয় এবং প্রথম প্রতিযোগী পেয়ে গেছি। আমি সকলের দৃষ্টি শিক্ষক স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাপস স্যার, সুকুরঞ্জন স্যার, যিনি আমাদের হেড টিচার ছিলেন, উনি ছিলেন শঙ্কর স্যার। আসলে আমি সবাইকে দেখে সবার নাম নিয়ে আলাদা করে বলতে পারছি না, কিন্তু আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমার জীবন গঠনে স্কুলের অবদান অনেক বেশি। স্বপ্ন না দেখালেও স্বপ্ন দেখার জন্য তৈরি করে দিয়েছে স্কুল। তো সেই জন্য আমি সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। আর যারা এখানে আছে প্রাক্তন স্টুডেন্ট, তারা তো সবাই আশা করি জীবনের পথ খুঁজে পেয়েছে। যারা এখন বর্তমানে আছে তারা নিজেদেরকে ওইভাবে প্রতিষ্ঠিত করবে, ওইভাবে পরিচালনা করার চেষ্টা করবে, বা অভিভাবক যারা আছেন তারা স্কুলের প্রতি আন্তরিক থাকবেন, আপনাদের সন্তানদেরকে স্বপ্ন দেখাবেন। আপনারা স্বপ্ন দেখালে আপনাদের সন্তানরা স্কুলে এসে সেই স্বপ্ন পূরণের জায়গাটা করতে পারবে। শিক্ষকরা সেই ব্যাপারে অবদান রেখেছেন, রাখবেন। এবং আসলে শিক্ষকদের কথা তো বলে শেষ করা যাবে না। আমি শুধু বলবো যে আমারটা কই ছাত্র সবাই মিলে প্রধান অতিথিকে ফুল দিয়ে ব্যবহার করে নেবেন। সবাই একটু করে বলি, সবাই কাছ থেকে একটু করতে পারছি। ছাত্রছাত্রীদের ঈদ প্রমাণ অনুষ্ঠান আজকে অন্যতম ছাত্র বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, মঞ্চে উপস্থিত অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সংক্ষেপে বক্তব্য বলার জন্য বলতে, তারপরে একটু বলতে হয়, সময় দিতে হবে 2-1 মিনিট। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বসতে পারবো না কিনা, কারণ আমি 2025 সালে 26শে ডিসেম্বরে হার্ট অ্যাটাক করেছি। আপনাদের দোয়া এখানে আবার আমি আজকের প্রধান অতিথি এই এলাকার দানবীর অনেকদিন পর্যন্ত জানি, 14 বছরে স্কুলে ছিলাম, ওনার সাথে আরও পরিচিত ছিলাম। আবার লোকমান ভাই, কামাল ভাই সহ অনেকের সাথে আমরা যোগাযোগ আছে, পরিচিতি আছে। বলবো সেটা হলো এই বিদ্যালয়ের 3টি দলিল আছে। এই বিদ্যালয়ের নামে 3টি দলিল আছে। 1970, 1973, 1977 সালে। কিন্তু এই বিদ্যালয়ের নামে 1% জমিও রেকর্ড নাই। জানি না কি কারণে হয়েছে। একটা মাত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান, এখান থেকে ফসল উৎপাদিত হবে। অতীতে হয়েছে, ভবিষ্যতেও আরো হওয়ার আশা রাখছি। অতীতে যে ফসলটা আমরা পেয়েছি তার প্রতিফলনটা আজকে এখানে দেখা যাচ্ছে, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমি বলতে চাচ্ছি আমরা ভবিষ্যতে অতীতের মতো হচ্ছে আরো ভালো ফসল এখান থেকে পাওয়ার আশা রাখছি। আমরা এখানে দায়িত্ব পালন করেছি শিক্ষক হিসাবে। বাড়ি আমাদের
হোম ল্যান্ড এখানে না, হয়তো এটা এরিয়ার বাহিরে আমার বাড়ি হতে পারে। এই প্রতিষ্ঠানের সাথে আমি 1983 সাল থেকে 2020 সাল পর্যন্ত এটার সাথে জড়িত ছিলাম। যেহেতু একটা সন্তান যখন মা বাবা লালন করে, সন্তানের জন্য মা বাবার যেরকম মায়া থাকে, দরদ থাকে, আমার বেলা গড়িয়ে বিকেল, সকালবেলা তো আবহাওয়া ভালোই ছিল। গত বৃহস্পতিবার যখন দেখলাম যে আবহাওয়া ভালো, আজকেও চিন্তা করছি আবহাওয়া কি হয়। সকালবেলা ভালোই ছিল, যাক এখনো মোটামুটি ভালোই কাটছে। তারপর আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত যাদের কল্যাণে, যাদের উপস্থিতিতে, যাদের প্রচেষ্টায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে সবার সাথে যে এই যে আনন্দটা উপভোগ করছি, সবার সাথে দেখাশোনা, সেই 1958 অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মন্ডলী, বর্তমান শিক্ষক মন্ডলী এবং এলাকার সুধীগণ এবং অধ্যয়নরত ছাত্রছাত্রীরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আসলে সারাদিনের বক্তব্যের মধ্যে মানিয়াচা হাই স্কুল এই মঞ্চ পরিচালিত হচ্ছে। আমি আমার বেশি বক্তব্য রাখবো না। আমি 1985 সালে যখন নবম শ্রেণী খুলতে চাইছিল, একমাত্র গ্রাজুয়েট শিক্ষক সুকরঞ্জন বাবু, কমপক্ষে 6 জন গ্রাজুয়েট শিক্ষক দেখাতে হয়। তখন মন্দান সাহেব, জবিল্লা সাহেব এবং আমাকে এই স্কুলে একটা প্রতিষ্ঠান গড়ার জন্য তারা আসলে সমাজে মহান কাজই করেন। মহান ব্যক্তি বড় হৃদয়ের ব্যক্তি। এই প্রতিষ্ঠানটাকে পরবর্তীতে জিয়ে রাখা, এটা উদ্যোগ শ্রমিকে সাধন করা, পরবর্তী প্রজন্মে যারা আছেন তাদের অবশ্যই এটা ফরজ কাজ। বিশেষ করে আজকে আমি আমার সামনে আমার ছাত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। আমরা জানি বা আমরা শুনি যে একটা ছেলে যদি পড়ে, একটা ছেলে যদি শিক্ষিত হয়, তাহলে একটা মানুষই শিক্ষিত হয়। আর একটা মেয়ে যদি শিক্ষিত হয়, তাহলে একটা পরিবার শিক্ষিত হয়। তাহলে দেখা গেছে যে শিক্ষার ক্ষেত্রে মেয়েরা যদি অগ্রগামী থাকে, তাহলে ওই জাতিটাও কি থাকে, অগ্রগামী থাকে। আপনি এখানে আমি দেখছি আমাদের যত ছাত্রী আছে, যে কয়েকজনের সাথে আমি কথা বলছি, তাদের অধিকাংশের ছেলে মেয়েরা ভালো ভালো জায়গার মধ্যে পড়তেছে, তাহলে কাজ করতেছে, নতুবা তারা ভালো জায়গা করে প্রতিষ্ঠান দায়িত্ব নিতেছে। এক সময় আমরা যে সকল ছাত্রদেরকে বলতাম ক্লাসে যে তোমরা কি পরীক্ষায় দিচ্ছ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের কাছে যেসব দাবি দেওয়া ছিল, আমরা মনে করি এটা খুবই নগণ্য। আজকে ভালো জায়গায় আছেন, সেই হিসাবে আমাদের কাছ থেকেও কিছু দাবি আপনাদের কাছে আমাদের ছিল। যারা এসেছিলেন অনেকেই চলে গেছে। আমরা ভাবছিলাম এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়তো প্রতিষ্ঠানটি সরকারিকরণ করার জন্য দাবি আসতে পারত, কিন্তু আমরা বলবো আপনারা যারা সরকারি প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন দপ্তরে আজকে আছেন, আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, আমাদের আজকের প্রধান অতিথি ওনার মাধ্যমে আমাদের এমপি সাহেবের কাছে যদি এই দাবিটি তোলা হয়, তাহলে হয়তো আমরা এই প্রতিষ্ঠানকে আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা সরকারিকরণ করার প্রস্তাব রাখতে পারবো। এর মাঝে আমি শিক্ষকদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবো। সেটি হলো এই, আসলে গত কিছু বছর এই প্রতিষ্ঠানের রেজাল্ট খুবই মনে রাখার মতো নয়। স্কুলের ভালো কিছু পেতে হলে, স্কুলের উন্নয়নমূলক কাজ করতে হলে, সরকারি সাহায্য সহযোগিতা পেতে হলে স্কুলের রেজাল্টটা সর্বাগে দেখা হয়। যদি স্কুলের রেজাল্ট ভালো থাকে, আমরা হয়তো জোর গলায় বলতে পারি, দাবি জানাইতে পারবো আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আগামীতে এই স্কুল ভালো কিছু। সবাই অভিভাবক এই বিদ্যালয়, আমি এটা আজকের থেকে মনে করতেছি। এখানে অনেক যোগ্য আছে, অনেক যোগ্য এই বিদ্যালয়ের ছাত্র আছে, বিভিন্ন জাতীয় পর্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
ঈদ পূর্ণমন্ডলী সামনে উপস্থিত এবং মঞ্চে উপস্থিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে এখানে বক্তব্যটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো সামনে যারা আজকে বিগত দিনে এই স্কুলের ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে যে আনন্দ সবাইকে একটি জাগ্রত অবস্থা করার জন্য চেষ্টা করছেন। আমি আজকে আয়োজক যারা আছেন, যারা সহায়তা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই অন্তরাত্মা। আজকে এখানে অনেক কথা এসেছে, যেহেতু আমি আসলে শাহরাস্তি উপজেলা বিএনপির দায়িত্বে আছি, কিন্তু বানিয়াচং স্কুলটা আমাদের খুব কাছে। বর্তমান শিক্ষার মান হিসাবে আমার জানা মতন বিগত দিন থেকে বর্তমান অবস্থা মনে হচ্ছে অত উন্নতি করতে পারেন নাই। যেহেতু আমি আসলে আজকে সাহেব বলছিলাম বিগত 10 বছরে যদি আমি 45টা দেখতাম তাহলে একটু তো বলা যেত যে গত 10 বছরে কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। তো বিগত দিনে যারা আসলে এখানে লেখাপড়া করে গেছেন অনেকে অনেক ভালো জায়গায় আছেন। ভালো জায়গা থাকলে হয় কি, আমাদের মতন যারা আমরা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করি বা কোথাও যাই, আমরা অনেক সহযোগিতা পাই। একটা সামান্য একটা উল্লেখ করে থাকি যে আমি কিছুদিন আগে রোডসন হাইওয়ে থেকে ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম। সে হলো সিটুসি কলেজে লেখাপড়া করতে, গত 3 মাস আগের কথা। তা আমার পরিচয় পাওয়ার পরে তাকে ওই স্কুলের ছাত্রী হিসেবে যে কাজটা 84 লক্ষ টাকা জমা দিতে হয়, উনি বললো যে আপনি করে নেন, আমি দেখব। সেটা তো আমাদের জন্য পাওনা নাকি? আমাদের শাহরাস্তির গর্ব সন্তান, উনি সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। ওই টাকাটা জমা দেওয়া ছাড়া আমি কাজটা করতে পারতাম না। কিন্তু যেহেতু আমাদের শাহরাস্তির সন্তান হিসাবে বা শাহরাস্তিতে লেখাপড়া করেছেন, এখন একটি ভালো জায়গা আছেন, উনি আমাকে বা আমাদেরকে সবাইকে সম্মান করার জন্য আগে আসবেন। এখানে যারা সামনে আপনি যারা বসে আছেন, অনেকে ব্যবসা করেন, অনেক চাকরি করেন, আবার অনেক বিভিন্ন জায়গা আছে। কিন্তু এই মিলন মেলাটা আমাদের ঐতিহ্যকে ধরে রাখবে। আমরা সবাই উপকৃত হব। প্রতি বছর যদি এই ধরনের ঈদটা হয়, তাহলে আমরা ঈদের সময় ঈদ পূর্ণমিলনী বা আমাদের বিগত দিনের ছাত্রছাত্রীদের মিলনী, এটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা আরেকটি উদাহরণ বলতে পারি, আমাদের নদীর একজন ওসি সাহেব আছেন, সে আমাদের এই 100 আমাদের কদমতলী থানা ছিলেন। একটা হত্যা মামলা ছিলেন, আমি জানতাম না, আমার বাসার পাশে কদমতলী থানা। এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আমাদের এইখান থেকে লেখাপড়া করে যে ভালো করে তা আমাদের যে উপকারটা হবে সেটা বলার জন্য। তো হত্যা মামলা আমার শাহরাস্তিরও প্রায় 4-5 জনের নাম ছিলেন, যেরকম উগারিয়া গ্রুপের নামও ছিলেন। তা আমি ওইখানে গেলাম, এখান থেকে আমাদের ছাত্ররা আমাদের জাতি হিসেবে শিক্ষা, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল একটা শিক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে। শিক্ষার সাথে আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষাটা, আপনার লেখাপড়া জানেন না, কিন্তু আপনি স্কুলে কোনো ছাত্র ছাত্রীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না, এটা আপনাদের সবাই জানা। আর যারা অভিভাবক আছে সবাইকে বলে দিবেন, যদি আপনারা পান অভিভাবক মোবাইলটা রিসিভ করে শিখে অভিভাবক ডাকে দিয়ে দিবেন, যেহেতু আপনার শিক্ষার মানটা ধরে রাখতে হবে। আর একটি জিনিস আমি আপনাদের বলবো, আমাদের বর্তমানে আমাদের সরকার শিক্ষার সাথে যারা আমরা মাদক মুক্ত সন্ত্রাসী থেকে ইফতুফুল থেকে যারা এখন আমরা আমাদের কি বলে একটা নতুন বেরিয়েছে যুব সমাজের কিশোর জ্ঞান, এই কিশোর জ্ঞানকে মুক্ত রাখার জন্য আমরা সেই নতুন কুড়ি হিসাবে আমরা একটি পুরো বাংলাদেশে সংগঠন ছিলেন, আগে বিগত দিন বন্ধ ছিল। তো আমরা নতুন কুড়িতে খেলাধুলা করলে হয় কি, আমাদের এখান থেকে খাবার বেরোবে, খেলার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, স্বাস্থ্য কেন্দ্র আমাদের স্বাস্থ্যের উন্নতি আছে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নতুন কুড়িতে ভর্তি করে আমাদের তাদেরকে মাদক থেকে মুক্ত রাখি। বিগত দিনের ছাত্র ছাত্রীদের দিকে খেয়াল করে তারা যেভাবে শিক্ষিত হয়ে
ভালো জায়গায় চাকরি ব্যবসা বাণিজ্য করতেছেন। বর্তমানে জায়গা জমিনের বাজারের সাথে আপনারা লেখাপড়া করবেন না। লেখাপড়াটা কেন কম হচ্ছে, কেন হচ্ছে না, সেটা বর্তমান শিক্ষকদের সাথে ওরা আলোচনা করে আমাকে যদি একটা রিপোর্ট দেওয়া হয়, এখানে আমি চেষ্টা করব আপনাদের এটা কিভাবে সমাধান করা যায়। যদি কোনো ছাত্রছাত্রী করা যায়, শিক্ষকের সমস্যা থাকে, এটা হয়তো এই মুহূর্তে আমার দ্বারা, আমি যে কদিন দায়িত্ব আছি আর যেহেতু উপজেলার দায়িত্ব ঘোষণা মোতাবেক পরের দিন সকালে এই দুজন আমার বাড়িতে গেল, শুক্রনের বাবুর কাছে আমি নিয়ে গেলাম। তখন রেজাল্ট হয় নাই। আমি বললাম ওনারা আসছেন, আপনি এখন অবসর, আপনি এই অবসর সময়টা কিছু সময় দিয়ে স্কুলটাকে প্রতিষ্ঠিত করার একটা পথ বাহির থেকে ইনশাল্লাহ কথা নাকি উনি আসছেন। সভাপতি তখন ছিলেন আমার ভাষার সব প্রধান শিক্ষক। উনি থাকার পর কিছুদিন মনে পায় إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصلاة والسلام على رسول الله الصلاة والسلام على حبيب الله الصلاة والسلام على سيد المرسلين وأصحابه أجمعين ألف لام ميم بارك الله فيك আমরা তাকে ড্রেস প্রদান করবেন, বন্ধন তাকে ড্রেস প্রদান করবেন আমাদের সভাপতি, আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা যারা আছি আমরা একটু থাকবো। আমাদের কাছ থেকে ড্রেস প্রদান করছেন, সাথে একটা গিফট আছে, তাহলে গিফট দেবেন চলতে 2005 018 লাখ কুপন ড্র 20 নাম্বার 7.5 লিটার ঠিক আছে। ভাগ্যবতী, হ্যাঁ ভাগ্যবতী, একটা তোলো 19 নাম্বার পুরস্কার। পুরস্কার দিলেন গ্লাস না অন্য কি? 18 লাখ কুপন 18 0 ঠিক আছে। দিলাম, তুমি একটা নাড়া দাও, হ্যাঁ নাড়া দিয়ে হ্যাঁ তো বন্ধ করে নাড়া দাও, হ্যাঁ দাও নাড়া দাও, আলাদা করে দাও, আগে নাড়া দাও, নাড়া দাও। 12 নাম্বার 12 যারা 10 এর নিচে আছেন 125 একটা বলো না 02 8 নাম্বার আমারও আমাকে আছে কি হ্যাঁ ঘুরাও এবার তোলো এখন এই অবস্থায় থাকলে খেললে গিফট পাবেন। ঠিক আছে তো ভাই একটু টাকা দেবেন, ভাই একটু টাকা দেবেন, আস্তে ভাই ছয়টা আমাদের ডিনার সেট সর্বসাকুল্যে হয়তো কেউ ভাগ্যবান দাও, তোমারটাও দাও, সার্কাসটা উড়ে গেছে তাই, হ্যাঁ সার্কাসটা উড়ে গেছে। কত
বাবা 100 টাকা লয়ে দেখছেন এটা আমারটা 1 2 1 2 আরো একটা 1